আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। অনেক ভাই মাঝে মধ্যে আসে যে তারা বলে যে ভাই আমার গাড়ি সবকিছু ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে যে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় বা রানিং এ দেখা গেছে বন্ধ হয়ে যায়। কিছু দূর যাবার পরে বন্ধ হয়ে যায়, আবার 5 মিনিট রাখলে আবার দেখা যায় গাড়ি স্টার্ট হয়। তো এই সমস্যাটা কেন হয়? তো এটা নিয়েই আজকের ভিডিও। তো আমাদের যে বাইকের মধ্যে যেই অয়েল ফিল্টারটা লাগানো থাকে, ট্যাঙ্কির যে চাবি থাকে, চাবির পরে যে অয়েল ফিল্টারটা দেওয়া থাকে, এই ফিল্টারটা যদি অতিরিক্ত ময়লা হয়ে যায়, হ্যাঁ, এটা কিন্তু যে অনেক ময়লা হয়ে গেছে। এই ময়লা হয়ে গেলে দেখা গেছে ভিতরে রঙের গুঁড়ি, তারপরে অনেক কাঁচরা, হ্যাঁ, ধুলাবালি অনেক কিছু জমে। এই যে দেখেন ভিতরে অনেক ধুলাবালি আছে, এই যে পড়তেছে। এগুলা যখন ভিতরে গিয়ে জমা হয় তখন দেখা গেছে যে এগুলো ফিল্টারটা আটকায় যায়, তখন আর তেলের ফ্লোটা ভালো হয় না। আর এটা যখন ময়লা হয় তার আগে কিন্তু ট্যাঙ্কির ভিতরে একটা জালি থাকে, তারপরে হচ্ছে ট্যাঙ্কির চাবি থাকে, তারপরে এই ফিল্টারটা ট্যাঙ্কির জালিটা ওয়াশ করবেন, ট্যাঙ্কির যেই চাবিটা আছে সেই চাবিটা ওয়াশ করবেন, দেন এই ফিল্টারটা চেঞ্জ করবেন। চেঞ্জ করার পরে দেখবেন যে আল্লাহর রহমতে আপনার গাড়ি ঠিক হয়েছে। এই যে দেখেন ধুলাবালি, এটা ঝাঁকি দিলে আরও ধুলাবালি বের হবে। দেখেন এই যে দেখছেন কি পরিমাণ ধুলা বের হইতেছে, হিউজ পরিমাণ ধুলা। এটা মানে একবারে হলুদ হয়ে গেছে। এটা কিন্তু এরকম সাদা ছিল, এরকম সাদা ছিল, এরকম হলুদ হয়ে গেছে। দেখেন এই যে কতগুলো গুঁড়া হচ্ছে। এটা যদি ঝাঁকাই তাহলে আরও বের হবে। তো এটা যদি চেঞ্জ করে ফেলেন, দেন হচ্ছে ট্যাঙ্কির যে চাবিটা ওয়াশ করেন, হ্যাঁ, ভিতরে একটা জালি থাকে, জালিটা ওয়াশ করেন, আল্লাহর রহমতে দেখা গেছে আপনার এই সমস্যার সমাধান পাবেন। অনেক সময় দেখা যায় গাড়ি ধাক্কায়, এটার জন্য অনেক সময় ধাক্কায়।